নমস্কার। আপনি যদি জিও, এয়ারটেল এবং ভিআই এই সমস্ত সিমগুলো ব্যবহার করেন, আপনি তাহলে বিএসএনএল সিমে আপনি কিভাবে পোর্ট করাবেন? এই মুহূর্তে সবথেকে কম পয়সায় কিন্তু সার্ভিস দিয়ে চলেছে বিএসএনএল। আপনি চাইছেন বিএসএনএল এ পোর্ট করতে, তো আপনি কিভাবে বিএসএনএল এ পোর্ট করবেন আজকে তার কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে কিন্তু বলে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এরকম রিলেটেড ভিডিও আমরা প্রতিনিয়ত বানিয়ে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শুরু করি। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আজ মোবাইল প্রতিটি মানুষের প্রয়োজনে পরিণত হয়েছে। এটা এছাড়া আজকের ডিজিটাল যুগে বেঁচে থাকা আর অসম্ভব। ঠিক আছে, মোবাইল ছাড়া সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া কিন্তু খুবই কঠিন। ছাত্র হোক বা শ্রমিক, রাস্তায় বিক্রেতা হোক কিংবা ক্রেতা, দোকানদার থেকে প্রত্যেকটি মানুষ কিন্তু এখন ফোন কিন্তু প্রয়োজন। আর বর্তমানের দিনে কিন্তু ফোনের রিচার্জের দাম কিন্তু দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে এখন জিও, এয়ারটেল, ভোডাফোনের মতন বেসরকারি সংস্থাগুলি 3 জুলাই থেকে মোবাইল রিচার্জের প্ল্যানের দাম কিন্তু 20 থেকে 25% কিন্তু বাড়িয়ে দিয়েছে। আর সবথেকে কম পয়সায় কিন্তু পরিষেবা দিয়ে চলেছে বিএসএনএল। এবার আপনি কিন্তু বিএসএনএল তো অবশ্যই যেতে চাইবেন পোর্ট করে, তো কীভাবে যাবেন? বেসরকারি কোম্পানির মোবাইল রিচার্জের হার বাড়ানোর বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ। এই পরিস্থিতিতে মোবাইল গ্রাহকরা এখনও সরকারি সংস্থা ভারত সঞ্চয় নিগম লিমিটেড মানে বিএসএনএল দিকে ঝুঁকছেন, বা সস্তায় প্ল্যান সরবরাহ কিন্তু করে। মানে বিএসএনএল সবথেকে কিন্তু সস্তায় কিন্তু প্ল্যান দিচ্ছে। এবার বিএসএনএল অফিসের নাম্বারে পোর্ট করার জন্য ভিড় জমাচ্ছেন। এদের মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত সংখ্যাই বেশি। আপনিও কি পোর্ট করাতে চাইছেন? তাহলে আপনি যদি পোর্ট করাতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। বিএসএনএলে আপনার সিম পোর্ট করাতে প্রথমে আপনাকে 1900 নাম্বারে একটি এসএমএস পাঠিয়ে একটি অন্যান্য পোর্টিং কোড মানে ইউপিসি পেতে হবে, মানে জেজিকে। এবার গ্রাহকদের ক্ষেত্রে এসএমএসটি পাঠানোর পরিবর্তে 1900 মানে প্রিপেড মোবাইলদের 1900 কল করতে হবে, যারা প্রিপেড মোবাইল ব্যবহার করেন তাদের কিন্তু এবার এই ইউপিসি মানে 15 দিনের জন্য বৈধ, বা নাম্বারটি যতক্ষণ না অপারেটরের পোর্ট করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বৈধ। বিএসএনএলের মতো এটি জম্মু কাশ্মীর, আসাম এবং উত্তর পূর্বের নির্বাচিত অংশগুলি ছাড়া দেশের বাকি ব্যবহারকারীর জন্য কিন্তু প্রযোজ্য। বুঝতে পারলেন? এবার এই ক্ষেত্রে ইউপিসি কোড অনুরোধের তারিখ থেকে 30 দিন পর্যন্ত বা নাম্বারটি পোর্ট না হওয়ার সময় পর্যন্ত বৈধ। এছাড়াও নিশ্চিত করুন যে আপনার বৈধমান টেলিকমগুলির সঙ্গে আপনার পরবর্তী কোনো বকেয়া নেই। মানে আপনি ধরুন একটা লোন নিয়ে রেখেছেন, সেই সব বকেয়াগুলো যদি না থাকে, এই সমস্ত কিছু কথা কিন্তু বলা হয়েছে। এবারে একবার আপনি একটি বৈধ ইউপিসি আইডি পেয়ে গেলে আপনি পোর্ট করার অনুরোধ কিন্তু করতে নিকটতম বিএসএনএল গ্রাহক পরিষেবা কেন্দ্রে বা সিএসসি অনুমোদন কিন্তু ব্রাঞ্চে খুচরো পাইকারি মানে বিক্রেতার কাছে যেতে পারেন। আপনি গ্রাহকদের আবেদনের পূরণ করতে আপনার অনুরোধ প্রক্রিয়াকরণ শুরু করতে পোর্টিং ফি দিতে পারেন। যাচাই হোক বা বিএসএনএল উল্লেখ করেছে যে কোম্পানি বিএসএনএল পোর্ট করার জন্য ব্যবহারকারী থেকে কোনো কিন্তু ফি নিচ্ছে না। যিনি যে পোর্ট করবেন, ধরুন আপনি একজন গ্রাহক, আপনি যে পোর্ট করে যাবেন বিএসএনএল, আপনার কাছ থেকে কিন্তু 1 টাকাও নেবে না, সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, এবার প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে আপনি একটি ন্যূনতম বিএসএনএল সিম কার্ড পাবেন। পুরনো সিম নিষ্ক্রিয় করা হবে এবং নতুন সিম সক্রিয় হবে। উল্লেখিত সময়সীমা আপনি বিএসএনএলের পরিষেবাগুলি ব্যবহার করতে আপনার সিম কার্ড পরিবর্তন করতে পারবেন। মানে ধরুন ধরুন আপনি জিও থেকে এয়ারটেলে যাবেন, যেভাবে আপনার সময়সীমা দেওয়া হয় সেভাবেই কিন্তু আপনার সময়সীমা লাগবে পোর্ট করে কিন্তু বিএসএনএলে যেতে, এটাই কিন্তু বলা হয়েছে। এবং আপনি যে পোর্ট করে যাবেন সেটা কিন্তু কোনো পয়সা নেবে না। ও যেমন সাধারণ যেমন 1900-তে পোর্ট করে আপনারা যান, সেরকমভাবেই কিন্তু আপনি পোর্ট করে কিন্তু যেতে পারবেন। ঠিক আছে, বিএসএনএলে আজকে ছিল ছোটো একটি আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকে তো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।